সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আর চ্যানেল। তো একটি থার্মোকলকে আমরা কাটি একটি পেপার কাটারের সাহায্যে। তো আজকে আমরা একটি ইলেকট্রিক থার্মোকল কাটার মেশিন বানাবো। আমরা এই মেশিনটি খুব সহজেই বানিয়েছি। তো এই ভিডিওটা আপনারা অবশ্যই পুরোটা দেখবেন। তো বন্ধুরা, এবার আমাদের এই ইলেকট্রিক থার্মোকল কাটারটি বানানোর জন্য আমি এখানে একটি এভাবে দেখতে পাচ্ছেন একটি তার নিয়ে নিয়েছি, আর একটি তার কীভাবে মুড়ে নিয়েছি দেখুন বন্ধুরা। আমরা এটি কীভাবে মুড়ে নিয়েছি দেখুন, অর্ধেক দুইয়ের মতো। তারপর আমরা এরকম একটি লম্বা নিয়ে নিয়েছি, আর আমাদের লাগবে এরকম একটি থার্মোকল। তো চলুন আজকের এই ভিডিওটি এবার স্টার্ট করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে এই সবগুলি নিয়ে নিয়েছি। তো আমরা এই থার্মোকলটিকে একটি হ্যান্ডেলের মতো ইউজ করব। তো এবার আমি এই তারটিকে এর ঠিক এক সাইডে লাগিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এভাবে আমরা এটিকে লাগিয়ে নিয়েছি। এবার আমাদের যে আরেকটি ছিল সেটিকে আমরা এখানে এর ঠিক পাশে লাগিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে এটিকে কীভাবে বানিয়ে নিলাম দেখুন বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে এরকম দুটি তার নিয়ে নিয়েছি, একটি এরকম ছোট আর একটি এরকম বড়। তো চলুন এবার আমরা দেখে নিই এইগুলি দিয়ে আমরা কি করব। তো বন্ধুরা এবারে এইগুলিকে আমরা এই তারের মাধ্যমে খুব ভালোভাবে লাগিয়ে দেবো। দেখুন এভাবে আমরা এটিকে লাগিয়ে দেবো। তো এটিকে লাগানোর জন্য আমি এখানে ইউজ করছি মাস্কিং টেপ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি তার কীভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমাদের যে লাল তারটি ছিল সেটি আমরা এর সঙ্গে লাগিয়ে নিই চলুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে এটিকে কীভাবে বার করে নিয়েছি দেখুন বন্ধুরা। তো চলুন এবার আমরা পরের স্টেপটি দেখে নিই। তো বন্ধুরা এবার আমি এখানে একটি নাইট্রোন তার নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। দেখুন আমি এখানে একটি সরু নাইট্রোন তার নিয়ে নিয়েছি। এটি আমি সোল্ডিং মেশিনের যে ভেতরে যে কয়েলটি থাকে সেটি থেকে বার করে নিয়েছি দেখুন বন্ধুরা। নাহলে এটি যে কোনো স্টেশনারি দোকানেই এটি কিনতে পাওয়া যায় দেখুন। তো এবার এই অংশটাতে আমরা এই নাইট্রোনটিকে লাগিয়ে দেবো। তো আমি এখানে এই তারের সঙ্গে কানেক্ট করে নিচ্ছি। আমাদের এখানে কিন্তু সোল্ডিং করলে এটি কিন্তু সোল্ডিংটি গলে যেতে পারে, তাই আমরা এখানে সোল্ডিং কিছুতেই ব্যবহার করব না। আমরা এমনি হাত দিয়ে এটিকে এভাবে লাগিয়ে দেবো। তারপর আমাদের এই যে তারটি রয়েছে এটিকে আমরা সাইডে মুড়ে দেবো দেখুন বন্ধুরা এভাবে। তারপর ঠিক এই পাশেও আমরা এভাবেই করে দেবো। তো তার আগে আমি এইখানে একটু মাস্কিং টেপ লাগিয়ে দিচ্ছি যাতে এটি খুলে না বেরিয়ে আসে দেখুন বন্ধুরা। ঠিক এইভাবে আমরা এটিকে লাগিয়ে নিচ্ছি দেখুন এভাবে। তারপর এখানে আমরা এই আরেকটি যে নাইট্রোনের যে পেছনের যে অংশটি রয়েছে সেটিকে এখানে লাগিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা আমরা এখানে এটিকে লাগিয়ে নিয়েছি। এবার আমাদের যে এই বাড়তি অংশটি আছে সেটিকে আমরা এখানে মাস্কিং টেপ দিয়ে লাগিয়ে দেবো। দেখুন বন্ধুরা ঠিক এভাবে আমরা এটিকে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এবার আমি এখানে একটি সুইচ লাগিয়ে দিচ্ছি। তো চলুন এখানে লাগিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি সুইচ লাগিয়ে নিয়েছি। তো এই সুইচটাকে আমরা এইখানে রাখবো ঠিক এইভাবে। তো বন্ধুরা এবার আমাদের এই জায়গাটিতে কিছুটা কেটে নিতে হবে যাতে আমরা এই সুইচটিকে এখানে লাগাতে পারি। তো আমি এখানে কেটে নিচ্ছি।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে এরকম একটি ইউএসবি কেবল নিয়ে নিয়েছি। তো আমরা এদিকের অংশটি নিয়েছি আর এদিকের অংশটা কেটে নিয়ে আমাদের দুটি তার প্লাস এবং মাইনাস তারটি বার করে নিয়েছি। তো আমাদের এই মেশিনটিকে পাওয়ার দিচ্ছি আমি এরকম একটি পাওয়ার ব্যাংক দিয়ে। দেখুন এটি একটি মোবাইলের পাওয়ার ব্যাংক। তো চলুন এবার এটির কানেকশনটি করে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে কিভাবে কানেকশনটি করে নিয়েছি। তো আমাদের দেখতে পাচ্ছেন এখানে অনেক তার বেরিয়ে আছে। তো এখান দিয়ে আমরা মাস্কিং টেপ দিয়ে এটি খুব ভালোভাবে লাগিয়ে দেবো এবং এটিকে এভাবে এখান দিয়ে বার করে নেবো। তো চলুন মাস্কিং টেপ খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা এভাবে আমরা পুরোটিকে এভাবে কভার করে নেবো। দেখতে পাচ্ছেন আমরা এটিকে এই হ্যান্ডেলটিতে পুরোপুরি এভাবে কভার করে নিয়েছি। দেখুন আমি এবার এখানটা এই অংশটিতেও আমি মাস্কিং টেপ দিয়ে কভার করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এটিকে কীভাবে বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, তো চলুন এবার আমরা এটি টেস্ট করে দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এর সাহায্যে আমাদের এই থার্মোকলটি কত সুন্দরভাবে কেটে যাচ্ছে। দেখুন কি সুন্দরভাবে আমাদের এটি কেটে যাচ্ছে।